আমার আব্বা সমতুল্য চাচা, ইনাকে এখন কেউ শুনিয়েছে তোমাদের অমুক কোন বিজেপির নেতার সঙ্গে কথা বলেছে দেখেছি। আচ্ছা, ইনি যদি সত্যি আমাকে ভালোবাসে এসে কি বলবে, এই এদিকাই তোরা শুনলাম নাকি আমার কথা বলেছিস, খারাপ সত্য না মিথ্যা, এটা কিছু আলোচনার দরকার আছে তো নাকি? তা না করে উনি মিডিয়াতে বলছে, জানো তাহলে জানতে হবে উনি আগাগোড়ায় আমাদের উপর দুশ্মনী আছে না আব্বাসের সাথে বিজেপি সেটিং আছে। শুনছেন তো নাকি? 2021-এ 30টা জায়গায় দিয়েছিলাম, যা কোনোদিন পাসনি মমতা সেই সিট পেয়েছে না পাই, তা আজকেও সেই 30টা দিয়েছে, এত বুকে ব্যথা হচ্ছে কেন? কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই কেন? ওরা জানে যে 2030-এ 2021-এ অনেক কটা পেয়েছিল, এবারে তো অনেক কড়াকড়ি হবে, তাহলে অনেক কটা পেয়ে যাবে। একটাই যদি এত লড়াই দেয়, তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, তাহলে ফাটাফাটি করে ফেলবে। তোমার এই 24 পরগনাতে যত কমই হোক 5-6টা পাওয়ার জায়গায় আছে, তাহলে পুরো 24 পরগনা তো আমরা কন্ট্রোল করে ফেলবো। কথা মাথায় ঢুকছে না ঢুকবে না? হ্যাঁ, এই জন্যে গাদ্দারদের মাথায় বাজ পড়ে গেছে। সারা বছরে গাদ্দার কোনো পাওয়া যায় না। যখন মব লিঞ্চিং এর নামে এই বাংলার বারাইপুরেতে মুসলিম ছেলেকে খুন করা হয়, যখন মব লিঞ্চিং এর নামে গোরাক্ষা বাহিনীরা এই বাংলার বাঁকুড়াতে মুসলিম মানুষগুলোকে পেটে মারে, তখন এই গাদ্দার মুনাফিক আলেম উলামা পীরজাদাগুলোকে পাওয়া যায় না। ভোট যখন আসে তখনই শুধু বেরোয়, বেরিয়ে বলে আর একবার দিতে হবে, না বিজেপি চলে আসবে। গাদ্দার চিনতে পারছে? তোরা যদি বলিস তোদের কথাটা সত্য তখন মানতাম, তোরা যদি এই কথাটা বলতিস, কি কথা, যেখানে লড়াই বিজেপি ভার্সেস টিএমসি সেখানে টিএমসি কে দাও, আর যেখানে টিএমসি ভার্সেস আইএসএফ এর লড়াই সেখানে আইএসএফ কে দাও, তাহলে তোদের কথা মেনে নিতাম। এক কাপ চায়ে তো লোক বেঈমান হয়ে যাচ্ছে। আওসাদকে কত অফার দিয়েছে, কত জুলুম হয়ে যদি চলে যেত, আজকে মিনিস্টার পিছনে আগে পিছনে হাজারো গাড়ি, টাকা পয়সা, আরাম আয়েশ, তোমরা ছুটে পেতে। গাদ্দারি করেছে, ওই জন্য ওকে জোর করে হারাবার প্ল্যান চলছে। কিন্তু ইনশাআল্লাহ পুরো দুনিয়া একদিকে থাকলো, আমার ঈমান বলছে জিতবে ইনশাআল্লাহ। আমি বলতে, ইনি আমার আব্বা সমতুল্য চাচা, ইনাকে এখন কেউ শুনিয়েছে তোমাদের অমুক কোন বিজেপির নেতার সঙ্গে কথা বলেছে দেখেছি। আচ্ছা, ইনি যদি সত্যি আমাকে ভালোবাসে এসে কি বলবে, এই এদিকাই তোরা শুনলাম নাকি আমার কথা বলেছিস, খারাপ সত্য না মিথ্যা, এটা কিছু আলোচনার দরকার আছে তো নাকি? তা না করে উনি মিডিয়াতে বলছে, জানো তাহলে জানতে হবে উনি আগাগোড়ায় আমাদের উপর দুশ্মনী আছে না। দুশ্মন যখন কোনো কথা বলে, সে কথাকে কি বিশ্বাস করা যায়? আল্লাহ নবী বলেছে শোনা কথা মিথ্যা হয়। কিন্তু ব্যাপারটা কি জানেন, কি বলি বলেন না, আমাদের কাদা ছোড়াছুড়িতে সিলসিলার না ক্ষতি হয়ে যায়। এজন্য আমি পরিবারের ব্যাপারে অনেকদিন ধরে চুপ করে আসি না। ব্যক্তিগত আক্রমণ করি না। আমাকে কত কি বলেছে, কত গাল দিয়েছে, মরে যাওয়া দরকার, অত কি বলেছেন, আমি কারো প্রতিবাদ করেছি? কিন্তু আমার দিনের দুশ্মন যে হবে, তার সাথে যে সাথ দেবে, সেটা আমার বাপও হয়, আমার বাপের সাথে নেই। আমার আম্মা জান যদি আমি আমার আম্মার সাথে নেই, আমি রাসূলুল্লাহর সাথে। এই আকীদা ইসলামের, শুনছেন তো নাকি? এই আকীদা ইসলামেরই। এজন্য বাপ বলবো, অনেক রকম প্ল্যান চলছে, অনেক রকম প্ল্যান। তোমাদেরকে যখন শেষ করবে, তোমাদের হয়ে বলার কেউ না থাকে। আজ মসজিদটা এখনো রয়েছে বাংলায়, শুধু কেস চলছে তাই। যদি কেউ কেস না করতো, একদিন মনে বাংলায় অনেক মসজিদ ভেঙে ফেলতো। অতএব কালকে আল্লাহর ঘরের স্বার্থে একটু মাথায় রাখো।